হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা কিন্তু আজ থেকে প্রায় 2-3 সপ্তাহ আগের, বাট সেই ভিডিওটা আমি তোমাদের কাছে আপলোড করতে পারিনি। তার কারণ আমি একটু অসুস্থ ছিলাম, আর সেই জন্য আমার ভিডিওটা এডিট করাও হয়নি, ডাব দেওয়া হয়নি, ভয়েস ওভার দেওয়া হয়নি, কিছুই হয়নি। তো দেখতেই পাচ্ছ কিছু একটা খুব ডিলিশিয়াস রান্না করছি আমি। ইয়া, তো চলো রেসিপিটাকে এনজয় করতে থাকো। আর হ্যাঁ, দেখলে কী কী দিলাম। ফার্স্টে আমি কিন্তু চিকেন ধুয়ে দিয়ে দিয়েছি, হ্যাঁ এটা চিকেন, আর তার মধ্যে আমি দিয়েছি 3টে ডিম, আর তার সঙ্গে দিয়েছি আদা রসুন বাটা 2 চামচ, আর দিয়েছি হচ্ছে লবণ, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ, আর 1 চামচ ময়দা, রুল ময়দা দিয়েছি। আর সবটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ঠিক আছে। চলো, এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নেওয়ার পর এটাকে দিতে হবে রেস্টে, প্রায় 1 ঘন্টা মতো এটা রেস্টে রাখতে হবে কিন্তু। তারপর একটা কড়াইয়ে এবার আমাকে গ্রেভি রেডি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রেভি রেডি করার আগেও অনেক কাজ আছে, তো সেগুলো আগে করি। এই 1 ঘন্টা পার আমার হয়ে গেছে, আর তার জন্য এবার আমি এগুলোকে ভেজে নেব। ইয়েস, তো ভেজে নিই চলো। আর একদম কুড়মুড়ে করে ভেজে নিতে হবে চিকেন পকোড়াগুলোকে। তারপর এটা এমনি এমনিও খাওয়া যাবে, বাট আমরা তো আজকে একটা খুব টেস্টি রান্না করছি, আর সেই টেস্টি রান্নার জন্য আমাদেরকে এগুলো একটা গ্রেভি রেডি করতে হবে। তো চিকেনগুলো ঝটপট ভেজে নিয়ে আমি গ্রেভিটা রেডি করে নেব। আর সেদিন আমার ছুটি ছিল দেখে আমি কিচেনে গেছিলাম রান্না করতে, আর রান্না করেছি। বাট তারপরে আমার আবার কলেজ স্টার্ট হয়ে গেছিলো, ডেলি আমাকে ক্লাসেস অ্যাটেন্ড করতে হয়েছে। তাই আমার রোজ গাড়িতে করে গিয়ে এসে আমার ঠান্ডা লেগে গেছিলো, এমনিতেই শীত পড়ে গেছে। হঠাৎ করে শীতটা তখন পড়ে গেল, মানে বুঝতে পারছো আমি কবেকার কথা বলছি, সেই কোন যুগের। তো তারপর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। যাকে ছাড়ো সেসব কথা, আমি আবার নতুন ভিডিও এনেছি। আর এই যে দেখো, আমি সসগুলো কিন্তু অ্যাড করে ফেলেছি। তারপর সব কিছু ভেজে নেব ঝটপট করে, আর তারপরে কিন্তু আমরা গ্রেভিটা রেডি করে ফেলবো। 3টে সস দিয়েছিলাম ওখানে, টমেটো, চিলি আর সোয়া। আর এখানে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়েছি, লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে আমরা তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের বাকি পড়ে থাকা বাটা মশলাটা। এই যে আমি দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়, ঠিক আছে। হালকা কালারটা চেঞ্জ হয়ে আসলে আমরা এতে কিন্তু বেসিক জিনিসগুলো দিতে লাগবো, যেমন লবণ, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, আর এবার দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আমি কিন্তু এখানে গোলমরিচের যেটা পাউডার পাওয়া যায় সেটা দিইনি, গোটা গোলমরিচকে হালকা শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। তাতে একটু দানা দানা আছে, আর ফ্লেভারটাও খুব ভালো হয়। এরপর আমি যেই সসটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। সেটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব যাতে সবটা ভালোভাবে একটু রেডি হয়ে যায়, একটু হালকা কষানোর মতনই বলতে পারো, রেডি করে ভালো করে সুন্দর করে। আর এরপর কিন্তু এটা গ্রেভিটাকে ঠিক করার জন্য আমাদের দিতে হবে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি, তার মধ্যে একটু বেশি করেই নিয়েছি কারণ আমি অনেকটাই রান্না করছি সেজন্য। আর আমি গ্রেভিতে কিন্তু হালকা জল অ্যাড করলাম খানিকটা মতো, যাতে চিকেন পকোড়াগুলো ভালো করে জুসি হয়ে যায়। আর এরপর যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্রেভিটাকে ঠিক করার জন্য। কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলো, আর এর দেখো ফুটে এসেছে। খুব ভালোভাবে ফোটাতে হবে কিন্তু, যাতে জল মশলাগুলো আলাদা আলাদাভাবে দৌড়ে না বেরোয়। একদম সব কিছু মিশে একটা পারফেক্ট গ্রেভি রেডি হয়ে যাবে, তারপরেই কিন্তু আমাদের ওই কড়মড়া চিকেন পকোড়াগুলো দিয়ে দিতে হবে। শুনছিলে তো যখন আমি তুলছিলাম কড়াই থেকে তখন কীরকম সাউন্ড আসছিল একটা, তাই না, ক্রাঞ্চি সাউন্ড। তো এই ক্রাঞ্চি ব্যাপারটাকে সফট করার জন্যই আমাদেরকে একটু বেশি গ্রেভি রেডি করতে হবে। দেখেছো, ওই যে অতটা জল দিলাম কিন্তু কিচ্ছু নেই, কারণ তো সবটা মিশে গেছে আর সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর তার একমাত্র কারণ আমি ওতে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম। তো আমার রান্না তো রেডি হয়ে গেছে আর সুন্দরভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে আরেকটু ফুটতে দিতে হবে, না হলে ভালো লাগবে না। একটু রসগুলো ঢুকুক চিকেন পকোড়ার মধ্যে, একটু সফট হয়ে নিক। আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখো আমার চিলি চিকেন, ইয়েস চিলি চিকেন কিন্তু আমার রেডি। চটপট করে বানিয়ে নাও আর খেয়ে ফেলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব, এক মুঠো ভালোবাসা।